দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, যখন তুমি আহত তখন তুমি মনোনীত। তোমার অন্তরে যিনি বাস করেন তাকে তুমি উজ্জ্বল করো, জ্বালিয়ে তোলো। তার ভালোবাসায় তোমার অন্তরে আগুনের মতো জ্বলে উঠবে। ঈশ্বরের সন্তান, যিশু তোমাকে আজকে এই মেসেজ দিচ্ছে যে তুমি কষ্ট করছো, অভিযোগ করছো, ভেঙে পড়ছো, প্রার্থনা করতে করতে ক্লান্ত, নিয়ম কারণের মধ্যে বেঁচে আছো। আমি এই নিয়মগুলো করব, এই নিয়মগুলো করব। আসলে নিয়ম কারণ করে কেউ বিজয় মুকুট পেতে পারে না। বিজয় মুকুট পেতে হলে পরিশ্রম করে, খ্রিস্ট যিশুকে ফলো করে তার পথে চলাই হলো, তার বাণীর সাথে চলাই হলো বিজয় মুকুট পরা। খ্রিস্টে আমার ভাই বোনেরা, আমি আমার জীবন সাক্ষ্য থেকে তোমাদের কাছে প্রকাশ করছি যেন তোমরাও যিশু খ্রিস্টকে ভালোবাসো। তোমার ভিতরে যে পবিত্র আত্মা তাকে জাগ্র করে তোলো, জ্বালিত করে তোলো। কারণ যিশু চাচ্ছেন তার প্রত্যেক সন্তানের কাছে এই মেসেজ যেন যায়, এবং যাদের হৃদয়ে তারা ঢেকে রেখেছে, সে আগুনকে নিভিয়ে রেখেছে, যেন আবার জ্বালিত হয়। যেন ঈশ্বরের বিশ্বাসী হও তোমরা, শয়তানের প্রলোভনে যেন পড়ে না যাই। আমরা পড়ে যাচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিন। আমরা ঈশ্বরের যত মনোনীত জন, আমরা পড়েই যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। যেমন আজকে সকালে নিরাশার সাথে যখন আমি বলছি, প্রভু আমি তোমার সাড়া পাই না, প্রভু আমি কি পাপী, আমার কাছ থেকে তুমি চলে গেছো কিনা। আসলে তখনই আমার হৃদয় এবং আমার চোখটা খুলে দিল প্রথম দ্বিতীয় তিমোথী 1:6 থেকে। এর জন্য আমি তোমাকে কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার হস্তার্পণের মাধ্যম দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার অন্তরে আছে তা উদ্দীপ্ত করে তোলো। কেননা ঈশ্বর আমাদের ভীরুতার আত্মাকে দেননি, পরাক্রম, ভালোবাসা ও সুবুদ্ধির আত্মাকে দিয়েছেন। আর ওই মুহূর্তেই প্রভু আমার ভিতর থেকে কথা বললেন যে আমি তোমার অন্তরে আছি, আমি তোমাকে ভালোবাসি। তার পরীক্ষণে আমার স্মরণ করিয়ে দিলেন, যখন আমি তার বাণী মেনে চলব তখন তিনি আমার চোখ খুলে দেবেন। আমি তার ইচ্ছা জানতে পারবো এবং কোন লাইনে আমায় যেতে হবে আমি যেতে পারবো। তাই খ্রিস্টে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, এই মেসেজ তোমাদের প্রত্যেকের জন্য ঈশ্বর দিচ্ছেন যেন সত্য আমরা জানতে পারি। আজকে সকালে আমার মা নিরাশায় ভেঙে পড়ল, আমাকে বলছে আমার দাদার কথা, উনি কথা শুনতে চান না, রাগারাগি করেন, খেতে ডাকলেও আসে না, তিনি কষ্ট পাচ্ছেন, তার নিয়ম কারণ দেখে তার ভালো লাগছে না। আমি বললাম, মা আমাদের ঈশ্বরের সাথে যুক্ত থাকা ব্যক্তিগুলোর মধ্যে অনেক দুঃখ কষ্ট আসবে এবং তা খ্রিস্ট যিশুর দুঃখ কষ্টের সাথে আমাদের বহন করে যেতে হবে। কারণ তোমার দায়িত্ব যতটুকু তাকে খাবার দেওয়া, তাকে ভালোবাসা এবং তাকে ঠিক পথ দেখিয়ে দেওয়া, এটা তোমার দায়িত্ব। এবং তোমার আরেকটা দায়িত্ব ঈশ্বরের কাছে তাকে সমর্পণ করে দেওয়া। ঈশ্বরের যে কাজ তখন থেকে তিনি শুরু করবেন যখন থেকে তুমি তাকে সমর্পণ করে দেবে। কারণ ঈশ্বরের কাজ তুমি করতে পারবে না। আমার মা বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তো মা, আমার ভিতরে কষ্ট হয়। আমি বললাম, হ্যাঁ হয়, কিন্তু তোমার নিজের শান্তি তুমি নষ্ট করো না। এবং যার দায়িত্ব ঈশ্বরের সন্তান, ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও,
তুমি তার ধন্যবাদ প্রশংসা করো কষ্টের সময়, তখন তোমার কথা শুনছে না, তোমার সাথে রাগারাগি করছে, তুমি যে কোনো ব্যাপারে কষ্ট পাচ্ছ, তুমি তার স্তুতি এবং ধন্যবাদ করো। আমার মা খুশিতে গ্রহণ করলেন, আমি ঈশ্বরের গৌরব করি এবং ধন্যবাদ জানাই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের জীবনে যেটা আমি প্র্যাকটিক্যাল আমরা করব, সেখানেই ঈশ্বরের গৌরব প্রকাশ হয়। কারণ যিশু বলেছেন, আমরা শুনি 2 তিমথি 2:2 থেকে, খ্রিস্টকে স্বীকার করা প্রয়োজন, দুঃখ কষ্ট স্বীকার করা প্রয়োজন। সুতরাং হে আমার সন্তান, খ্রিস্ট যিশুতে যে অনুগ্রহ আসিত, সেই অনুগ্রহ থেকে শক্তি যোগাও। আর অনেক সাক্ষীর মুখ দিয়ে যে সকল কথা আমার কাছ থেকে শুনছো, তা এমন বিশ্বস্ত লোকদের কাছে সম্প্রদান করো, যারা অন্যদের শিক্ষা দিতে উপযুক্ত। খ্রিস্ট যিশুর উত্তম সৈনিক মতো তুমি আমার সঙ্গে দুঃখ কষ্ট স্বীকার করো। সৈনিক জীবনে কেউ সাংসারিক ব্যাপারে নিজেকে জড়িত করে না, কারণ তাকে অসন্তুষ্ট করতে হয়। যিনি সৈনিক হিসাবে তাকে নিযুক্ত করেছেন, তেমন ক্রিয়া প্রতিযোগিতা ঘটে, সে মাত্র জয় মুকুট পায়। সমস্ত নিয়ম কারণ মেনে নিয়ে যে প্রতিযোগিতা করে আর যে কৃষক পরিশ্রম করে, প্রথমে তাকেই তো ফসলের ভাগী হওয়ার কথা। আমি যা বলি তা বোঝার চেষ্টা করো। সমস্ত কিছুর জন্য প্রভু নিশ্চয়ই তোমাকে বুদ্ধি দেবেন। নিয়ম কারণ করে আরেকজন ব্যক্তি আমাকে বলল, উনি প্রার্থনা করেন, বাট উনি এমন কথা বলেন। ঠিক আছে, আমরা কাউকে বিচার করব না। ঈশ্বর সবাইকে আহ্বান করেন তার পথে চলার জন্য, তাকে অনুসরণ করার জন্য। কিন্তু মনে রাখতে হবে, মনোনীত অল্পজন, আর তারাই যারা পরিশ্রম করে ফসল ফলায়, সে কৃষকের মতো করে, যারা কষ্ট ভোগ করে, যিশু খ্রিস্টের কষ্ট ভোগের কথা স্মরণ করে তার মতো করে, আর তাদের জন্য বিজয় মুকুট। তাই তুমি ভেঙে পড়ো না, বলো না এই কষ্ট আমাকে প্রভু দিয়েছেন কেন? আমি তো একজন বাণী প্রচারক, আমি তো একজন যিশু ধার্মিক, আমি তো এক আধ্যাত্মিক মানুষ, আমার জীবনে কেন এত কষ্ট হবে? মনে রাখবে যে ফলটা যত মিষ্টি, সেই ফলটার মধ্যে ঢিল ততই পড়বে, আর সেটা হলো শয়তানের ঢিল। সেই পরিবারে শয়তানের আক্রমণ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু তোমাকে সেখান থেকে শক্তি এবং অনুগ্রহ তোমাকে নিতে হবে, শক্তি ধরতে হবে, এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, আমাদের যুদ্ধ রক্ত মাংসে ব্যক্তির সাথে নয়, না দেখায় সে শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা সৈনিক যুদ্ধ করে সে বিজয় মুকুট লাভ করতে পারবো তখনই। অনেক মানুষ হবে, তারা প্রার্থনাশীল, সুন্দর সুন্দর প্রচার করছে, প্রার্থনা করছে, কিন্তু তাদের ভিতরে ঈশ্বরের বীজ রোপণ হচ্ছে না। আমি সেই ব্যক্তিকে বললাম, তুমি তাদের বিচার করো না, তোমাকে বুঝতে হবে, যিশু বলেছিলেন কিছু বীজ পথের ধারে পড়বে, কাটা ঝোপে পড়বে, পাথরে পড়বে, ভালো জমিতে পড়বে। তারা ঈশ্বরকে অনুসরণ করছে, তাকে করতে দাও। তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস দেখাচ্ছে, দেখতে দাও, তাতে ঈশ্বর গৌরব হোক। যখন সময়ের সাথে সাথে বোঝা যাবে সেই বীজটা পথের ধারে, কাটা ঝোপের, পাথরের, না ভালো জমিতে। তাই আগে তুমি বিচার করে তুমি পাপের ভাগী হও না, ঈশ্বরের কাছে ছেড়ে দাও। কারণ যিশু বলেছেন, যেমন পল বলল, আমরা যদি তার সঙ্গে মরি তবে জীবিত থাকবো তার সঙ্গে, যদি কষ্ট সহ্য করি তবে রাজত্ব করব তার সঙ্গে, যদি তাকে অস্বীকার করি তবে তিনি আমাদের অস্বীকার করবেন, যদি বিশ্বস্ত হই তবে তিনি বিশ্বস্ত থাকবেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। তাই ঈশ্বরের বাণী আমাদের স্মরণ রাখতে হবে, আসলে যিশু কি বলতে চাচ্ছেন।
আমরা প্রতিনিয়ত যুদ্ধ এবং কষ্ট ভোগ করে যাচ্ছি এবং আমরা বুঝতে পারবো না মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে যেন শয়তান ব্যক্তির মাধ্যমে সে আমাদের না ভুলায়। শেষ দিনগুলির সময় 3 অধ্যায় এবং আমরা শুনি, এ কথা জেনে রাখো, শেষ দিনগুলিতে কঠিন সময় দেখা দেবে। মানুষ হবে স্বার্থপর, অর্থলোভী, দায়িত্বহীন এবং অহংকারী, পরনিন্দুক, পিতামাতা অবাধ্য, অকৃতজ্ঞ, অধার্মিক, হৃদয়হীন, রক্ষ অপরাধী, উচ্ছৃঙ্খল, প্রচন্ড অমঙ্গলের শত্রু, বিশ্বাসঘাতক, দুঃখ সাহসী, আত্মগর্বে অন্ধ, ঈশ্বর প্রিয় নন, বরং ভোগবিলাসিতায় তাদের ভক্তির চেহারা থাকবে বটে, কিন্তু তারা অন্তরে শক্তি অস্বীকার করবে। তেমন লোকদের সম্বন্ধে সাবধান থাকো। তাদের ছদ্মবেশে চেহারা থাকবে, প্রার্থনাশীল দেখাবে, তারা সুন্দরভাবে প্রচার দেখাবে, কিন্তু তারা ভিতরে ঈশ্বরের অবিশ্বাসী থাকবে। প্রভু বলে দিলেন তারা ঘরে ঘরে পার্টি, ঘরে ঘরে যেতে তারা পছন্দ করবে, লোকের মাধ্যমে তারা দেখাবে। কিন্তু যিশু কি বললেন? অস্বীকার করবে তারা ঈশ্বরকে। অন্তরে অন্তরে তাদের ঈশ্বরের বাক্য থাকবে না, ঈশ্বর বলে থাকবে না। তারা মুখে প্রবচনা করে তোমাকে বিচার করবে। অভিষিক্ত ব্যক্তিত্বের তারা উপরে বলবে ভালো, ভিতরে তারা বলবে তিনি আমাদের কাছে এই চাচ্ছেন, ওই চাচ্ছেন, তিনি ভালো না, তিনি কেন করছেন? তুমি বিচার করো না, তোমার অধিকার নেই। তোমায় বুঝতে হবে প্রজ্ঞা দ্বারা সেই সমস্ত ছলনা ব্যক্তি যারা উপরে তারা প্রভুকে দেখাচ্ছেন ভালোবাসি ভালোবাসি, আসলে ভিতরে তাদের ঈশ্বরের বাক্য নেই, মেনে চলার কোনো চিন্তা নেই, গতি নেই। যিশু বলছেন ঘরে ঘরে তারা যাবে, পার্টি করবে, যোগাযোগ করবে। এমন সেই লোকদের থেকে তোমরা আলাদা থাকো। মনে করো সেই লোক মনে করো বশ করে ফেলে যারা নিজের পাপে ভরাক্রান্ত। ওরা নানা ধরনের কামনা বাসনায় চালিতা, যারা সবসময় সবকিছু শিখতে আগ্রহী কিন্তু সত্যের পূর্ণ জ্ঞান পৌঁছাতে অক্ষম। তারা সবকিছুতে আগ্রহ দেখাবে, সবকিছু শিখতে চাইবে, সবকিছু জানবে, প্রজ্ঞা, কিন্তু তারা খ্রিস্টের পূর্ণ জ্ঞান পৌঁছাতে অক্ষম। যিশু এখানে বলে দিচ্ছেন, এটা আমার মুখের কথা না, এটা বাইবেলে ঈশ্বর বললেন। তাই তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি কারো বিচার করো না, বাট প্রজ্ঞা দ্বারা বুঝতে চেষ্টা করো, তাদের থেকে সরে থাকো। এরা এমন মানুষ যাদের বিরুদ্ধে বিকৃত ও যাদের বিশ্বাস অসংখ্য, কিন্তু এরা বেশি দূরে এগিয়ে যাবে না, কারণ ওদের যেমন ঘটেছিল তেমনি এদের নিযুক্ততা সকলের কাছে ব্যক্তিত্ব হবে। তুমি কিন্তু আমার শিক্ষায়, আচরণ, ব্যবহার, সকর্ম, বিশ্বাসে, সহনশীলতায়, ভালোবাসায়, নিষ্ঠাতায় আমার অনুসরণ করেছ। আন্তরিকতায় ইকোনিয়ময় ও লিওসের মতো যত জায়গায় নির্যাতন ও দুঃখ কষ্ট আমার প্রতি ঘটেছিল তখন তুমি আমার অনুসরণ করেছ। কত নির্যাতন ধার্মিকদের মধ্যে আসবে, ধার্মিকদের ঘরে কষ্ট আসবে, নেশাবান ব্যক্তি থাকবে, তোমার সমালোচনা করার ব্যক্তি থাকবে। যখন তুমি ভালো উপদেশ দিচ্ছ, ভালো ঈশ্বরের সাথে চলছো, তোমাকে টিটকারি দেবে, উনি তো ঈশ্বর প্রিয়, উনি তো এই হয়ে গেছে প্রবক্তা, উনি তো সাধ্বী হয়ে গেছে, সাধু হয়ে গেছে, তোমাকে নির্যাতন করবে ব্যক্তি, বস্তু, জন্তু দ্বারা। কিন্তু তুমি খ্রিস্ট যিশুর সাথে সেই কষ্টকে যদি গ্রহণ করে নাও, আনন্দে তার স্তুতি করো, বিজয় মুকুট, সেই পুরস্কার তোমার জন্য। মনে রাখবে যে ব্যক্তিটা ঈশ্বরের মনোনীত, সেই ব্যক্তিটা জগতের মানুষের কাছে ঘৃণতায় কখনো কখনো কোনো জায়গায় পরিণত হবে, তাতে ভেঙ্গে পড়ো না, তোমার বিশ্বাস নষ্ট করে ফেলে খ্রিস্ট যিশুর কাছ থেকে সরে যেও না,
কারণ যে ব্যক্তি যত প্রিয়, যার মুখে ততই সেই সমালোচনার পাত্র হয়ে থাকবে। কারণ বিজয় মুকুটটা তো তোমার জন্য, তাই শয়তান তোমাকেই আক্রমণ করবে। শয়তান শয়তানের বিরুদ্ধে লড়তে পারে না, শয়তান শয়তানকে তো আক্রমণ করবে না, করবে ঈশ্বর ভক্তদের। তাই যিশু বলছেন, কতই নির্যাতন আমি সহ্য করেছি, তা তুমি ভালোই জানো। কিন্তু সেই সমস্ত নির্যাতন থেকে প্রভু আমাকে নিস্তার করলেন। আসলে যারা খ্রিস্ট যিশুতে ধর্মময়ত জীবনযাপন করতে ইচ্ছুক, তাদের সকলের বেলায় নির্যাতন দেখা দেবে। দেখেছো সাধু পল কি বললো? তুমি খ্রিস্ট যিশুতে নিহিত, তুমি তার সাথে যুক্ত, তুমি তাকে মনে করো সবাই তোমার সম্মান করবে, প্রজ্ঞাবান বলবে, তোমার গৌরব করবে না। কিন্তু তাতে তুমি খ্রিস্ট যিশু তো তারা করেছিল নির্যাতন অপমান, তাই তোমাকেও সেই নির্যাতন অপমান করবে। তাই খ্রিস্ট যিশুর দুঃখের সাথে তোমার দুঃখ এক করে তোমাকে গৌরব এবং প্রশংসা করে যেতে হবে। কারণ যিশু এখানেই বললেন, সেই নির্যাতন দেখা দেবে যারা খ্রিস্ট যিশুর ভক্ত, দেখা দেবে। কিন্তু যারা দুর্নীতি ও প্রবঞ্চনা মানুষ, তারা পথে ভ্রান্তি ঘটাতে আর একটা সময় নিজেদের ভ্রান্তি ঘটিয়ে শোচনীয় দশা থেকে আধিক্যতা শোচনীয় দশার পথে এগিয়ে যাবে। যারা তোমায় হিংসা করবে, যারা তোমাকে নিয়ে বাজে কথা বাজে মন্তব্য করবে, কিন্তু তারা নিজেদের বিরুদ্ধে তা জমা করছে। খ্রিস্ট যিশু বলছেন, তারা এই সমস্ত ঘটিয়ে একটা সময় নিজেদের পতনে নিজেরাই ঘটবে। তাই তুমি এগিয়ে যাও, তুমি পিছু ফিরে তাকাইও না। কে তোমায় কি বললো, তোমার ঘরে কতটা কষ্ট আসলো, যিশু তো তোমার নাই, তোমার ঘরে এই সমস্যা, তোমার ছেলে নেশাখোর, তুমি কাজ করছো না, তোমার ঘরে খাবারের অভাব, তোমার এই সমস্যা একটার পর একটা চলে আসছে, কেউ তোমাকে জাদু করেছে, কেউ তোমায় দেখতে পারছে না, তুমি পথভ্রষ্ট হয়েও না। কারণ এই কষ্টগুলো আমাদের অনুগ্রহতে পরিপূর্ণ করবে খ্রিস্ট যিশু। তাই তুমি বলো না, আমি যিশুকে অনুসরণ করি, আমার মধ্যে কেন এত কষ্ট, ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না, একটার পর একটা সমস্যা চলেই আসছে। এটা আমার মধ্যেও আসে, আমার অনেক কিছু ফেস করেছি আমি আমার জীবনে। তাই সেই জীবন সাক্ষ্য দিয়ে আজকে আমি তোমাকে জানাচ্ছি, যে উত্তর তো ঈশ্বর আমাকে করেছেন, সেই উত্তর তো আমি তোমাকেও তা প্রকাশ করছি, যেন তোমার অন্তরে সে খ্রিস্ট যিশুর আগুন জ্বালিয়ে ওঠো, নিভিয়ে দিও না। তুমি শয়তানের মিথ্যা কথায় নিজেকে ভুলিও না, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাণী সত্য স্বরূপ আমাদের জীবনে কাজ করছেন। যখন থেকে তুমি গ্রহণ করছো, তোমার হৃদয় খুলে দিচ্ছ। তাই খ্রিস্ট যিশু নিজেই বলেছেন, যারা আমার অনুসরণ করবে তারা আমার সাথে দুঃখ কষ্ট ভোগ করবে, তারা নির্যাতিত হবেই। কিন্তু যারা দুর্জন, যারা পিছে লেগেই থাকে, সে শয়তান, তার নিজের পাপে সে ধ্বংস হবে। কিন্তু তুমি বিশ্বাসী থাকো, তুমি যা কিছু শিখেছো, যা কিছু দৃঢ় প্রতিক্রিয়া হয়ে উঠেছে, তাতে স্থির মূল থাকো। তুমি পরিচিত শাস্ত্রে তোমার সেই পরিত্রাণ প্রবক্ত করার পরাক্রমের অধিকারী, যা খ্রিস্ট যিশুতে বিশ্বাসে মধ্যে দিয়ে অর্জনীয়। তাই খ্রিস্ট যিশুতে বিশ্বাসে তুমি ঢের হয়ে থাকো, তুমি তার গৌরব দেখতে পারবে। শত কষ্টের মধ্যে যখন তুমি তার ধন্যবাদ প্রশংসা দিতে শিখে যাবে, তখনই সাধু পলের মতো জেলের মধ্যে, তুমি তো জেলে যাচ্ছ না, জেলের মতো থেকেও তুমি শ্রুতি প্রশংসা করতে পারবে। যখন তুমি তার গৌরব, তার সত্য জানতে পারবে। অনেক কষ্টের মধ্যে শ্রুতি করাটা খুবই কষ্ট। যেমন আজকে আমার মাকে আমি বললাম, আমি কিভাবে করব এত কষ্ট মধ্যে প্রশংসা, আমি করে দেখো, সেখানেই তো মিরাকেল, সেখানেই তো তার গৌরব প্রকাশ হবে, আর তুমি তা শুনতে এবং দেখতে পাবে। তাই খ্রিস্টে আমার প্রিয়জন, ঈশ্বরের সন্তান যিশু তোমাকে এই মেসেজ দিচ্ছে। আজকে তুমি নিরাশায় আছো, হতাশায় আছো, বা তুমি একজন বিশ্বাসী, তুমি আর স্থির থাকতে পারছো না, যিশুর কোনো মেসেজ পাচ্ছ না, তার কণ্ঠ শুনতে পাচ্ছ না। কিন্তু যিশু তোমাকে এই বলছে, আমি তোমার অন্তরে, তুমি জ্বালিয়ে তোলো আমাকে, আর আমি তোমাকে যা বলেছি তা তুমি শুনো,
শুনো, আমি তোমার সাথে কথা বলছি, তুমি শুনো এবং তা ফলো করো। আর সেটাই হলো তার আজ্ঞা পালন করো। তিনি তোমার চোখ খুলে দেবেন, তোমার কান খুলে দেবেন, তোমার হৃদয় খুলে দেবেন, তোমার সাথে কথা বলবেন, তুমি তার কণ্ঠ শুনতে পাবে, চোখে তার বাণী তোমাকে দেখতে পাবে এবং হৃদয়ে তোমার সাথে কানেক্ট হবে, তুমি তার দর্শন দেখতে পাবে। আমার বাস্তব জীবনের সাক্ষ্য তোমাকে দিচ্ছি। তাই প্রিয়জন, ঈশ্বরের সন্তান, ঈশ্বর তার প্রত্যেক সন্তানকে ভালোবাসে, চান খ্রিস্ট যিশুকে যেন অনুসরণ করো এবং তাকে ফলো করো, যেন জগতের শয়তানের সমস্ত প্রলোভন থেকে আমরা নিজেকে অন্যদের রক্ষা করতে পারি। ঈশ্বরের ইচ্ছা এটাই, যেন প্রত্যেকজন জীবন পায় এবং তারা স্বর্গ রাজ্যের জন্য, ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত হয় এবং তোমাকে সে ব্যবহার করতে চাচ্ছেন। তার জন্য সুন্দর হৃদয়, পাপবিহীন, ঈশ্বর প্রেমিক এবং ঈশ্বরের আজ্ঞা মেনে চলা ব্যক্তিদেরই সেই অনুগ্রহ ঈশ্বর দিয়ে থাকেন। পবিত্র আত্মা তাদের মধ্যে বাস করে থাকেন। তাই প্রিয়জন, তোমাকে ভালোবাসে। তুমি বলো না আমি অনেক পাপী, তুমি বলো না আমি কথা রাখতে পারি না, তুমি বলো না আমি মিথ্যে কথা বলে ফেলি, তুমি বলো না আমি ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি না। তুমি যখন থেকে মনে করবে তুমি শক্তিশালী, তুমি ঈশ্বরের একজন প্রিয়জন, যীশু খ্রিস্ট তোমাকে মনোনীত করেছে এবং এই বাণী তুমি যখন মনে করবে, এর জন্য আমি তোমাদের এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার হস্তপনের মধ্য দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ তোমার অন্তর রয়েছে তা উদ্দীপ্ত করে তোলো। তাই তুমি বাণী বলে তোমার হৃদয়ের পবিত্র আত্মাকে জ্বালিয়ে তোলো। তখন দেখবে তুমি যাকে ভালোবাসো তার জন্য তুমি সব কিছু করতে পারো। আমরা মানুষকে যখন ভালোবাসি এবং তখন যদি আমরা এক পর্যায়ে তাদের না পাই, আমরা অনেক কষ্ট করি, আমরা অসুস্থ হয়ে যাই, অনেকে আমরা মারা যাই পার্থক্য প্রেমের জন্য। কিন্তু ঈশ্বরের প্রেম যখন তোমার হৃদয়ে বসবে, আগুনের মতো জ্বলতে থাকবে এবং সেটা তুমি প্রকাশ করবে আর তার সেই প্রেমকে তুমি সম্পূর্ণভাবে তার ইচ্ছা পালন করার জন্য তোমার ভিতরে জ্বলতে থাকবে সে আগুন, এবং সে আগুনই তোমাকে সমস্ত আজ্ঞা পালন করতে শিখাবে। ক্ষমা, ভালোবাসা, মিথ্যা কথা না বলা এবং নম্রতা এবং অন্যদের ঈশ্বরের কাছে নিয়ে আসার সে আহ্বান তুমি লাভ করবে। আজকের এই মেসেজ, এই আহ্বান প্রত্যেক ব্যক্তির জন্য, এবং যে এই বাণী মন দিয়ে শুনবে এবং ঈশ্বরকে গ্রহণ করার জন্য বলবে, ইয়েস প্রভু, আমি তোমাকে গ্রহণ করতে চাই, আমি তোমার জন্য প্রস্তুত, আমার হৃদয়ে আসো। আজকে থেকে এই বাণী তার অন্তরে কাজ করা শুরু করবে আর তুমি হবে ঈশ্বরের মনোনীত জন। কারণ মনে রাখতে হবে, ঈশ্বরের আহ্বান প্রত্যেক জনের জন্য, কিন্তু অল্প জনই মনোনীত। যীশু খ্রিস্টের বাণী ভালোবাসা তোমার অন্তরে বর্ষিত হোক। জয় যীশু।